আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু স্পেশাল মোমেন্ট ফ্রেম ডিজাইনের ডুয়াল সিস্টেম কিভাবে চেক করতে হয়। ইদানিং খেয়াল করতেছি কিছু টিউটোরিয়াল ভিডিও দেখলাম ইউটিউবে, ডুয়াল সিস্টেম চেক করতেছে, যেখানে এটা আসলে ভুল হচ্ছে, ঠিকভাবে এটা চেক করতে পারতেছে না। তো আমি প্রথমে যেভাবে এইটা চেক করলে সঠিক হবে সেটা দেখাবো, এবং পরবর্তীতে যেটা আমার চোখে পড়ছে যে ভুলভাবে এটা চেক করা হচ্ছে, সেইটার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেন এটা ভুল, কি কি কারণে ভুল হচ্ছে, কিভাবে ভুল হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আলোচনার প্রথমে আমি একটা এখানে একটা স্ট্রাকচারাল মডেল দেখাচ্ছি। এটা 9 তলা একটা স্কুল বিল্ডিং। প্রথমে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে আলোচনাটা শুরু করব। এইটা এই স্ট্রাকচারের লেআউট। এতটুকু দেখে আপনারা আইডিয়া করবেন যে এটা ডুয়াল সিস্টেম হবে কি হবে না। ডুয়াল সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স হলো এখানে যে কলামগুলো, এই কলামগুলো বেস শেয়ারের 25% বহন করবে অ্যাটলিস্ট। বিল্ডিং কোডে এই বিষয়ে কি বলা আছে আমরা একটু দেখি। বিএনবিসি 2020 বিল্ডিং কোডে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল সিস্টেম দেওয়া আছে, টেবিল 6.2.19। এইখানে আমি জাস্ট আলোচনার যেটা কভার করতেছে এটা নিয়ে আলোচনা করব। এটা এখানে বিল্ডিং ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং অর শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল থাকবে একটা বিল্ডিং ফ্রেম সিস্টেমে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, নো শিয়ার ওয়াল, মানে শিয়ার ওয়াল থাকবে না, এরকম মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম এখানে দেওয়া আছে। এবং 3 নম্বরে ডুয়াল সিস্টেম স্পেশাল মোমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং at least 25% of prescribed seismic forces উইথ অর শিয়ার ওয়াল। শিয়ার ওয়াল সহকারে শিয়ার ওয়াল থাকবে, মানে শিয়ার ওয়াল থাকবে অথবা ব্রেসিং থাকবে, যেখানে যে কলামগুলো থাকবে ওয়াল বা ব্রেসিং বাদ দিয়ে যে স্পেশাল মোমেন্ট ফ্রেম বা কলামগুলো থাকবে সেগুলো অ্যাটলিস্ট বেস শিয়ারের 25% রেজিস্ট করবে। আমরা বিতে আমরা সাধারণত এটা ব্যবহার করি লোড প্যাটার্ন অ্যাসাইনমেন্টের জন্য। সিতে আমরা আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করি, এবং ডুয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি সাধারণত। ওকে, তাইলে আমরা যে স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেমটা নির্ধারণ করতেছি সেটা আমার এই ডুয়াল সিস্টেম হবে কি হবে না, মানে ধরলেই তো হবে না, সেটা ডুয়াল সিস্টেম হবে কিনা সেটা চেকও করতে হবে। এই চেকটা করতে হবে এভাবে যে আমার টোটাল ফ্রেমের বেস রিয়াকশন বা বেস শিয়ার টোটাল কত, এবং এখানে কলাম এটার কত পার্সেন্ট শেয়ার করতেছে বা কত পার্সেন্ট রেজিস্ট করতেছে। অ্যাটলিস্ট 25% রেজিস্ট করতে পারলে সেটাকে ডুয়াল সিস্টেম বলা যাবে। তো আমরা মডেলে চলে যাই। আমি আপনাদের প্রথমে আগে সঠিক পদ্ধতিটা দেখাবো। প্রথমে অ্যানালাইসিস করে নিই। আচ্ছা, আমাদের এই ড্র সিস্টেম চেক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই ড্র সেকশন কাট কমান্ড এটা ইউজ করতে হবে, এটা ব্যবহার করতে হবে। এখন এখানে এটা ব্যবহার করা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এটা করতে গেলে যেটা করতে হবে, প্রথমে এটা ব্যবহার করতে গেলে আমাদেরকে এই মেম্বার ফোর্স ডায়াগ্রাম বের করতে হবে। তো
আমরা যদি কিউ এক্স এটা এক্স ডিরেকশন বরাবর সাইজমিক লোড অ্যাসাইন করা হচ্ছে, এই ক্ষেত্রে কিউ এক্স এর মাধ্যমে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমরা শিয়ার 3T মানে মাইনর অ্যাক্সিস বরাবর শিয়ার রিয়াকশন গুলা দেখা যাচ্ছে, শিয়ার ফোর্স গুলো দেখা যাচ্ছে। এখানে এখন যেটা করতে হবে, ড্র সেকশন কাট। এইভাবে আমরা যেহেতু সর্বশেষ বেস রিয়াকশনটা দেখবো, আমরা লাস্ট স্টোরি বরাবর ফাউন্ডেশন টু গ্রাউন্ড ফ্লোর, এখানে এই বরাবর একটা লাইন সেকশন কাট। এইখানে তাহলে কিউ এক্স বরাবর কিউ এক্স লোড কেসের কারণে আমরা ফ্লোর বিম লিঙ্ক এগুলো বাদ দিয়ে দিই, রিফ্রেশ করে দিই। তাইলে আমার কলাম এবং ওয়াল টোটাল এই 323.8 ফিট, এটা এক্স ডিরেকশন বরাবর এই পরিমাণ ফোর্স রেজিস্ট করতেছে। কলাম এবং ওয়াল মিলে। এখন যদি আমরা এখানে একটুটা লিখে রাখতে পারি, সি প্লাস ওয়াল এখন আমরা এখানে শুধুমাত্র কলাম কতটুকু আর ফোর্স রেজিস্ট করতেছে সেটা দেখতে গেলে আমি ওয়ালটা আনচেক করে দিলাম, রিফ্রেশ করে। কলাম আসতেছে এক্স ডিরেকশন বরাবর 113.1 ওকে। তাইলে আমরা যদি পার্সেন্টেজ দেখি, তাহলে কলাম বেস শিয়ারের এক্স ডিরেকশন বরাবর বেস শিয়ারের অলমোস্ট 35% রেজিস্ট করতেছে। তার মানে এক্স ডিরেকশন বরাবর এটা ডুয়াল সিস্টেম স্ট্রাকচার আমরা কনফার্ম হতে পারতেছি। সিমিলারলি আমরা এখন যদি ওয়াই ডিরেকশন বরাবর জানতে চাই, তাহলে আবার এখানে লোড কেসে ওয়াই ডিরেকশনের এগেইনস্টে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা শো করা বের করব এবং এখান থেকে আবার সেকশন কাট কমান্ডের মাধ্যমে আমরা এইভাবে লাস্ট স্টোরিতে আমরা সেকশন কাট করে নেব এবং এখানে ওয়াই ডিরেকশন বরাবর 323.8 ফিট কলাম এবং ওয়াল মিলিতভাবে আমরা এরকম যদি আর একটা এখানে শুধু কলামের জন্য আমরা কতটুকু পাচ্ছি, 127.7 39.4%। তার মানে আমার এই স্ট্রাকচারটা দুই ডিরেকশনে ডুয়াল সিস্টেম, এটা আমরা নিশ্চিত হইলাম।